নমস্কার বন্ধুরা, তনহির পাকশালাতে সবাইকে স্বাগত। আশা করি সকলে ভালো আছেন ও সুস্থ আছেন। আমরাও ভালো আছি। আর সকলের পুজো কেমন কাটলো? মোটামুটি দুর্গাপুজো থেকে শুরু করে কালী পুজো পর্যন্ত আমাদের বাঙালিদের অনেকটাই পুজো পর্ব শেষ হয়েছে। তবে সামনেই আছে জগদ্ধাত্রী পুজো। চন্দননগরে তো জগদ্ধাত্রী পুজো ভীষণভাবে হয়। আর অনেকেই চন্দননগরে যান জগদ্ধাত্রী মায়ের দর্শন করতে। আর যাদের ওপারে বাড়ি মানে চন্দননগর, ভদ্রেশ্বর, চুঁচড়ো, তারা তো যান। যাই হোক, আমারও জগদ্ধাত্রী পুজো নিয়ে কিছু আছে, আপনারা সকলেই জানেন। তবে আগে একটা অন্যরকম রেসিপি শেয়ার করি। অনেকদিন ভাবলাম চিকেনের স্টার্টারের কোনো রেসিপি যেহেতু আপনাদের সঙ্গে শেয়ার করা হয়নি, তাই আজকে একটা চিকেন স্টার্টার রেসিপি শেয়ার করব। ধনিয়া চিকেন বানাবো, একটু ডিফারেন্ট, খেতে অসম্ভব ভালো। তাহলে শুরু করা যাক আজকের ভিডিওটি। ধনিয়া চিকেন বানাবার জন্য নিয়েছি এখানে 400 গ্রাম পরিমাণে বোনলেস চিকেনের ব্রেস্টের পিস। এগুলোকে ছোট টুকরো করে কেটে নেব। আপনারা আপনাদের নিজেদের পছন্দ মতন টুকরো অবশ্যই কেটে নিতে পারেন। আমি আমার নিজের পছন্দ মতন টুকরো করে কেটে নিয়েছি। আপনারা ব্রেস্টের পিসের বদলে থাইয়ের পিসেরও অবশ্যই ব্যবহার করতে পারেন। কেটে নেওয়া টুকরোগুলোর মধ্যে এবার দিয়ে দিচ্ছি 2 টেবিল চামচ পরিমাণে আদা রসুন বাটা। তার সাথে দিয়ে দিচ্ছি স্বাদ অনুসারে লবণ। আপনারা নিজেদের স্বাদ অনুসারে লবণটা ব্যবহার করবেন। 1 চা চামচ পরিমাণে দিয়ে দিলাম সামরিচের গুঁড়ো। এমন নয় যে সামরিচের গুঁড়োরই ব্যবহার করতে হবে, সামরিচের গুঁড়ো না থাকলে গোলমরিচের গুঁড়োরও অবশ্যই ব্যবহার করতে পারেন। দিলাম এর মধ্যে 2 টেবিল চামচ পরিমাণে ময়দা, তার সাথে 4 টেবিল চামচ পরিমাণে কর্নফ্লাওয়ার। ময়দার থেকে কর্নফ্লাওয়ারের পরিমাণ একটু বেশি ব্যবহার করতে হবে। আর দিয়ে দিলাম বেশ অনেকটা পরিমাণে কুচিয়ে নেওয়া ধনেপাতা। আমি এখানে হাফ কাপের থেকে একটু বেশি পরিমাণে ধনেপাতা কুচি ব্যবহার করেছি। একটা ডিমের সাদা অংশ দিয়ে দিলাম। ডিম যদি খেতে না চান তাহলে সামান্য একটু জলের ব্যবহার করতে পারেন, তবে অবশ্যই ডিম দিলে স্বাদটা বেশি ভালো হবে। আমি এই জন্য একটু ডিমের সাদা অংশ ব্যবহার করলাম। এবারে সমস্ত কিছু একসাথে খুব ভালো করে মেখে নেব। যেহেতু ধনিয়া চিকেন, সেই জন্য ধনেপাতার পরিমাণটা অবশ্যই বেশি পরিমাণেই ব্যবহার করতে হবে। সমস্ত কিছু ভালো করে মাখা হয়ে যাওয়ার পর 15 থেকে 20 মিনিট রেস্টে রেখে দেব। 20 মিনিট পর আমি বোনলেস চিকেনের পিসগুলোকে ভাজবার জন্য কড়াইতে দিয়ে দিলাম বেশ কিছুটা পরিমাণে তেল। তেলটাকে অবশ্যই খুব ভালো করে গরম করে নেওয়ার পর এবারে ম্যারিনেট করে রাখা চিকেনের টুকরোগুলো গরম তেলের মধ্যে দিয়ে দিচ্ছি। গ্যাসের ফ্লেমটা মিডিয়ামে রেখেছি। হাই ফ্লেমে কিন্তু একেবারে ভাজবেন না। হাই ফ্লেমে ভাজলে মাংসের টুকরোর ভেতরটা কাঁচা থেকে যেতে পারে। সেই জন্য গ্যাসের ফ্লেমটাকে কমিয়ে দিয়ে ভালো করে ভেজে নেবেন। তবে খুব বেশি কড়া করে ভাজবেন না, বেশ একটু হালকা লাল হয়ে গেলে আমরা এগুলোকে তেল থেকে তুলে নেব। চিকেনের টুকরোগুলো বেশ আমার হালকা করে ভাজা হয়ে গেছে। দেখুন, হালকা লাল করে ভেজে নিয়েছি, এর থেকে বেশি ভাজবার কিন্তু প্রয়োজন নেই। এবার এই ভেজে নেওয়া চিকেনের টুকরোগুলো তুলে একটা আলাদা পাত্রের মধ্যে রেখে দিচ্ছি। আর এই একই রকমভাবে বাকি চিকেনের টুকরোগুলোকেও ভেজে নেব। সমস্ত চিকেনের টুকরো ভাজা হয়ে যাওয়ার পর কড়াইয়ের তেলটা কিন্তু আমি কমিয়ে নিয়েছি। 1 চামচ মতন তেল রেখেছি। সেই তেলের মধ্যে ফোড়ন দিয়ে দিলাম 1 টেবিল চামচ পরিমাণে মিহি করে কুচিয়ে নেওয়া রসুন, 10 থেকে 15টা ফ্রেশ কারি পাতা, আর তার সাথে 4-5টা কুচিয়ে নেওয়া কাঁচা পাকা লঙ্কা। লো টু মিডিয়াম ফ্লেমে এগুলোকে হালকা করে ভেজে নিচ্ছি। রসুন, কাঁচা লঙ্কা আর কারি পাতা যখন একটু বেশ ভালো করে ভাজা হয়ে যাবে, তখন আগে থেকে ভেজে তুলে রাখা চিকেনের টুকরোগুলোকে দিয়ে আবারও হাই ফ্লেমে 2 মিনিট একটু ভেজে নেব। 2 মিনিট ভাজা হয়ে যাওয়ার পর এর মধ্যে দিয়ে দিচ্ছি ছোট এক টুকরো বাটার, ওই 1 টেবিল চামচ পরিমাণে। তার সাথে দিয়ে দিলাম 1 চা চামচ পরিমাণে সামরিচের গুঁড়ো। আবারও বলছি, সামরিচের গুঁড়োর বদলে গোলমরিচের গুঁড়োরও ব্যবহার করতে পারেন। সামান্য একটু লবণের ব্যবহার করলাম স্বাদের ব্যালেন্সের জন্য। আর দিয়ে দিলাম বেশ অনেকটা পরিমাণে মিহি করে কুচিয়ে নেওয়া ধনেপাতা। যেহেতু ধনিয়া চিকেন, ধনেপাতার পরিমাণ একটু বেশি ব্যবহার করতে হবে। সমস্ত কিছু দিয়ে আবারও
হাই ফ্লেমে 1 মিনিট ভাজা ভাজা করে নেব। সব কিছু ভাজা ভাজা করে নেওয়া হয়ে যাওয়ার পর গ্যাসের ফ্লেমটাকে আমি বন্ধ করে দেব। গ্যাসের ফ্লেম বন্ধ করে নেওয়ার পর একদম শেষে এর মধ্যে দিয়ে দিলাম 1/3 কাপ পরিমাণে ফ্রেশ ক্রিম। এটা অবশ্যই ব্যবহার করতে হবে, এতে অসম্ভব ভালো একটা স্বাদ হবে এবং টেক্সচারটাও ভীষণ সুন্দর হবে। ফ্রেশ ক্রিম কিন্তু গ্যাস জ্বালিয়ে ব্যবহার করবেন না, গ্যাসটাকে বন্ধ করে নিয়ে তারপরে আপনারা এই ফ্রাইড চিকেনের ওপরে দিয়ে দেবেন। ফ্রেশ ক্রিমটা দিয়ে ভালো করে মিশিয়ে নিলেই তৈরি হয়ে যাবে ক্রিমি ধনিয়া চিকেন। স্টার্টার হিসেবে অসম্ভব ভালো একটা রেসিপি, আপনারা অবশ্যই বাড়িতে বানিয়ে দেখতে পারেন, আপনাদের সকলেরই ভীষণ ভালো লাগবে। আর বাচ্চাদের জন্য ঝালের পরিমাণটা একটু বুঝে ব্যবহার করবেন। আজকের মতন এই পর্যন্ত, আবারও হাজির হয়ে যাব এই ধরনের কোনো নতুন রেসিপি নিয়ে। আপনারা সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ।